সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকশন বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব টোটোলিঙ্ক N300 RH এই মডেলের রাউটারটির আনবক্সিং, সেই সাথে জানবো তার কিছু ফিচার সম্পর্কে, তার রেঞ্জ কেমন, তার পারফরমেন্স কেমন। এটি একটি 11 dBi রাউটার। এই রাউটারটি আমি অনেক খুঁজে পেয়েছি। যদি আমি রেঞ্জের কথা বলি তাহলে এই রাউটারটির রেঞ্জ আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি, অসাধারণ তার রেঞ্জ। এখন আমি তা ব্যবহার করে বলতে পারবো যে তার রেঞ্জ কেমন। আর ভিডিওর শেষ অংশে আমি বলে দিব তার রেঞ্জ কেমন পাবেন আপনারা, কারণ যেহেতু এখন আমি এটি ব্যবহার করিনি, আমি কানেকশন করে দেখব যে তাতে রেঞ্জ আমরা কীরকম পাই। এগুলো তার বক্স। এখন আমরা এই বক্সটি খুলে দেখব তার ভিতরে কী কী থাকছে। বক্সটিতে পলি র্যাপিং করা রয়েছে। এখন আমরা এই পলি ব্যাগটি কেটে নিব। বক্সটি খুলতেই প্রথমে আমরা পেয়ে গেলাম দুটি অ্যান্টেনা। এই অ্যান্টেনাগুলো অনেক বড়, আর এই অ্যান্টেনাগুলো ডিটাচেবল অ্যান্টেনা। দেখতে পাচ্ছেন এগুলো ডিটাচেবল অ্যান্টেনা। সাথে থাকছে একটি 1.2 অ্যাম্পিয়ারের 12 ভোল্ট অ্যাডাপ্টার। সাথে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। আরও রয়েছে একটি প্যাচকোড। প্যাচকোডটির মান ছিল যথেষ্ট ভালো। এটি হলো রাবারটিকে স্ট্যান্ড করানোর জন্য একটি মাউন্ট। এখন আমরা দেখে নিই আমাদের যে রাউটারটি দেখতে খুবই সাদামাটা একটি রাউটার, একদম বক্সি টাইপের শেপ দেওয়া। আর এগুলো হলো অ্যান্টেনাগুলো লাগানোর জন্য পিন। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্টেনাগুলো লাগাবো। আর এখানে আমরা আমাদের যেই মাউন্ট করার টেবিলটি রয়েছে এখানে আমরা সেট করব। এখানে রয়েছে বেশ কিছু ইন্ডিকেটর লাইট। রাউটারটির এই দিকটিতে আপনারা পেয়ে যাবেন 12 ভোল্ট পাওয়ার পোর্ট, আর পেয়ে যাবেন একটি ইথারনেট পোর্ট আর 4টি ল্যান পোর্ট। হলুদ কালারের যে পোর্টটি রয়েছে এটিতে আপনারা আপনাদের যেই সার্ভার থেকে আসবে লাইনটি সেটি আপনারা এখানে ইন করবেন। আর পিছনের দিকটিতে পুরোটাতেই বেন্ড করা রয়েছে। এখন আমরা একটি ফিতা দিয়ে মেপে দেখি যে আমাদের এই অ্যান্টেনাগুলোর লম্বা কতটুকু। দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি এই অ্যান্টেনাগুলো। এই রাউটারটিতে এই অ্যান্টেনাগুলো 11 dBi করে এখানে ব্যবহার করা হয়েছে। এই রাউটারটি 300 mbps এর রাউটার। এটি কোনো গিগাবাইট রাউটার না। যদি আপনাদের 1000 mbps এর কানেকশন হয়ে থাকে তাহলে এই রাউটারটি আপনাদের জন্য না। এটি একটি 2.4 GHz এর রাউটার।
এখন আমরা আমাদের অ্যান্টেনাগুলো এখানে লাগাবো। অ্যান্টেনাগুলো লাগানো খুবই সহজ। দেখুন আমাদের অ্যান্টেনাটি লাগানো হয়ে গিয়েছে। এবার আমরা অপর অ্যান্টেনাটি লাগাবো। এভাবে ঘোরালে আপনার অ্যান্টেনাটি খুব সহজে লেগে যাবে। তবে বেশি মাত্রাতিরিক্ত টাইট দিতে যাবেন না। টাইট দিয়ে গেলে হয়তো আপনার অ্যান্টেনাগুলোর যেই প্যাচগুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে আপনারা রাখতে পারেন বা আপনার যেই সাথে মাউন্টটি রয়েছে মাউন্ট দিয়েও আপনারা টেবিলের উপর রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে জানাবো আমি এই রাউটার থেকে কী ধরনের সাপোর্ট পেয়েছি আর এটি ব্যবহার করে আমি কী ধরনের নেটওয়ার্ক পেয়েছি, নেটওয়ার্ক কভারেজ পেয়েছি। এই রাউটারটি ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড হয়েছি, কারণ এই রাউটারটি থেকে নেটওয়ার্ক সিগন্যাল খুবই ভালো মানের নেটওয়ার্ক সিগন্যাল পেয়েছি। আর এই অ্যান্টেনাগুলো 11 dBi হওয়াতে নেটওয়ার্ক রেঞ্জ ছিল খুব স্ট্রং আর তার পারফরমেন্সও ছিল দুর্দান্ত পারফরমেন্স। যদি আপনার ঘরে 2-3টি দেওয়াল থাকে তাহলেও এই দেওয়ালটি ভেদ করে তার যেই নেটওয়ার্ক রেঞ্জ এই নেটওয়ার্ক রেঞ্জটি ওইখানে পৌঁছে যায়। আর সেখানে যাওয়ার পরেও যে নেটওয়ার্কের স্পিড রয়েছে স্পিডটিও সে ধরে রাখতে পারে। মানে খুবই ভালো মানের তার থেকে নেটওয়ার্ক পেয়েছি আমি, যেটি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কতটুকু ভালো মানের তার থেকে নেটওয়ার্ক পেয়েছি। আমি খুবই সন্তুষ্ট এই রাউটারটি থেকে। আর যদি বলি রেঞ্জের কথা তাহলে বলবো প্রায় 3000 স্কোয়ার ফিট সে কাভার দিতে পারে। আমার বাসা থেকে আমি প্রায় 300 ফিট দূর থেকেও তার নেটওয়ার্ক রেঞ্জ পেয়েছি। দুর্দান্ত অনেক স্ট্রং রেঞ্জ পেয়েছি। আর এই 300 ফিটের মধ্যে যা ছিল 2টি দেওয়াল আর 3-4টি বড় বড় গাছ, তারপরও আমি প্রায় 300 ফিট দূর থেকে খুব ভালো মানের তার নেটওয়ার্ক সিগন্যাল পেয়েছি আর সেখানে খুব স্ট্রং একটি নেটওয়ার্ক পেয়েছি। তাতে বলা যেতে পারে এই রাউটারটি একটি রেঞ্জের সেরা রাউটার। এই রাউটারটির সিগন্যাল কোয়ালিটির দিক থেকে আমি যথেষ্ট সন্তুষ্ট হয়েছি। তবে আপনারা এই রাউটারটি যদি ব্যবহার করেন তাহলে খুবই ভালো মানের তা থেকে সিগন্যাল কোয়ালিটি পাবেন। সিগন্যাল কোয়ালিটির দিক দিয়ে আপনি তাকে কিছুতেই আপনারা ফেলতে পারবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর যদি ভিডিওটি আপনার ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে বের হয়ে যাবেন। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।